হ্যালো এভরিওয়ান, দেশ বিদেশে রোজ নাম চাই আপনাদের অনেক অনেক স্বাগত। কালকে আম নিয়ে একটা রিল পোস্ট করেছিলাম। সেখানে অনেকে জিজ্ঞেস করেছে যে এই আমগুলো এখানকার আম কিনা। আসলে না, এই আমগুলো এখানকার আম নয়, এগুলো আমাদের দেশের আমাদের দেশের ল্যাংড়া আর হচ্ছে একটা পাকিস্তানের আম। এই আমগুলো আমরা এখানে যে লোকাল শপগুলো রয়েছে অর্থাৎ এশিয়ান শপ, সেখান থেকে নিয়ে এসেছি। আমটা হলো পাকিস্তানের চোষা আম। এটা এখানে একটা শিখবলির শপ আছে, সেখান থেকে আমার হাজব্যান্ড নিয়ে এসেছে। এতক্ষণ যে আমগুলো কেটেছিলাম সেগুলো ছিল হচ্ছে পাকিস্তানি আম, আর এই যে আমটা, এই আমটা হচ্ছে ল্যাংড়া। এটা কিন্তু আমাদের ইন্ডিয়ার আম। এর আগের দুটো আম, ওই দুটো আম হচ্ছে পাকিস্তানি আম। আমি এখন নিয়ে বসে আছি হচ্ছে দু দেশের আম। এই আমটা হচ্ছে আমাদের দেশের ল্যাংড়া, আর এই আমগুলো হচ্ছে পাকিস্তানের চোষা। খেয়ে দেখা যাক এই আমগুলো কীরকম খেতে। নাও দেখি, রিভিউ দাও খেয়ে। একটা পাকিস্তানি আমের রিভিউ দেবে আর একটা ইন্ডিয়ান আমের রিভিউ দেবে। তাহলে পাকিস্তান দিয়ে শুরু করি। দাও, পাকিস্তানি আম কেমন খেতে? সেদিনে আম যেরকম খেয়েছো, আজকের আমটা কীরকম খেতে? কোনটা ভালো খেতে? যা পড়ে গেল। ভালো লাগে, মিষ্টি আছে। মিষ্টি আছে, কিন্তু দেখে তো মনে হচ্ছিল খুব একটা ভালো হবে না। ভালো, আচ্ছা। না, এই যে আমার কন্যা, আসো বসো, তো আপনিও খেয়ে বলুন আমটা কেমন খেতে। এবার বল দেখি, দেশের আম ভালো, ইন্ডিয়ার আম ভালো নাকি পাকিস্তানি আম ভালো? কোন আমটা ভালো বেশি? আমটার উপর ডিপেন্ড করছে, কিন্তু এটা ভালো। আমটার উপর ডিপেন্ড করছে মানে বুঝলাম না। ইন্ডিয়ার আমও ভালো, আমার অনেক আম ভালো লাগে। আমি skip করবো। এটা ভালো। খেয়ে দেখো কেমন খেতে। আমি তো এক পিস খেয়েছি, খারাপ লাগেনি কিন্তু। তোমার ভালো লাগছে? মিষ্টি আছে? তাহলে 17 ইউরো দিয়ে আম কিনে তাহলে ঠকনি বলছো? একদম ঠকনি, তাই রিভিউটা ভালোই দেওয়া যায়। দেখো, বিদেশে বসে দেশের ল্যাংড়া আম খাচ্ছ, কেমন একটা ফিলিংস হচ্ছে না? বেশি ফেলি। আমাদের ইন্ডিয়ার আমই ভালো খেতে, এই আমটা অতটা ভালো না, পানসি মিষ্টি। ইন্ডিয়া বা পাকিস্তান বলে নয়, আমরা আসলে একটু মজা করছিলাম। সব দেশগুলোতে তো আম বেশি হয়, নানা রকমের প্রজাতির আমও পাওয়া যায়। এখানে আমরা দুটো আম ট্রাই করেছি, ল্যাংড়া আর চোষা। এখানকার আম এখনও ট্রাই করিনি, ইচ্ছা আছে যে এখানকার আমও একবার এনে ট্রাই করে দেখব। যাই হোক, আম খাওয়া নিয়ে হচ্ছে কথা। গ্রীষ্মকালে আম না খেলে গ্রীষ্মকাল বলে মনে হয় না, তাই গ্রীষ্মকালটা আমরা সেলিব্রেট করলাম হচ্ছে এই দেশের আম দিয়ে, একটা দেশি একটা বিদেশি আম দিয়ে। তো ব্লগটা আমি এখানে শেষ করছি।